আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের 5টি টিপস এন্ড ট্রিক্স দেখব। তো ভিডিওটা সবাই শুরু থেকে দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের এক্সেলের কাজের গতি আরো এক ধাপ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ট্রিক্স নাম্বার 1-এ আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যক্তিদের নাম দেওয়া আছে, প্রায় 40 জনের উপরে, 40 প্লাস। এখন আপনাকে বলা হলো এই প্রত্যেকটা ব্যক্তির নামে একটা করে ফোল্ডার ক্রিয়েট করার জন্য। তাহলে আপনি কিভাবে করবেন? প্রত্যেকটা ব্যক্তির নামে এক একটা করে ফোল্ডার ক্রিয়েট করতে হলে আপনি যদি ম্যানুয়ালি রহিম, করিম এইভাবে একটা একটা করে ফোল্ডার ক্রিয়েট করেন, আপনার কিন্তু অনেক সময় লেগে যাবে। তাহলে আপনি যেটা করতে পারেন, একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি প্রথমে এখানে এমডি লিখে নেবেন, তারপর প্রথম নামটা একবার লিখে নেবেন। প্রথম নামের স্পেলিংটা যেইভাবে আছে সেমভাবে লিখবেন, কোনো ভুল করা যাবে না। তো আমি রহিম লিখলাম। লেখার পর নিচের সেলে এসে কন্ট্রোল ই বাটন প্রেস দিবেন। প্রেস করলে বাকি সবগুলো নামের সামনে এমডি চলে আসছে। এখন এই নামগুলোকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন। তারপর আপনি যেটা করবেন, কপি করার পরে এখান থেকে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন নোটপ্যাড, NOTPAD। নোটপ্যাড লেখার পরে নোটপ্যাডটাকে ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পরে এখানে আপনি সেই নামগুলোকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, ফাইল অপশনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে সেভ এস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই নামগুলোকে একটা ফরম্যাটে সেভ করতে হবে। তার জন্য আপনি সেই লোকেশনে যাবেন। তো আমারটা হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে আমি রাখতে চাচ্ছি। তো নিউ ফোল্ডারটা সিলেক্ট করার পরে এখানে আপনারা যে ফাইল নেম, এখানে একটা নেম দিয়ে দিবেন। ধরেন এখানে আমি নেম দিলাম, ফোল্ডারে দিলাম। ফোল্ডার দেওয়ার পর ডট দিয়ে এখানে ব্যাট ফরম্যাটে সেভ করতে হবে। তো BAT ব্যাট দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। এটা ক্লোজ করে দেন। এক্সেলটাকে মিনিমাইজ করে এখন নিউ ফোল্ডারের ভিতরে আমি গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাডের মাধ্যমে যে ফাইলটা তৈরি করেছি ফোল্ডার নামে, এটা এখানে চলে আসছে। এখন এটার মধ্যে ক্লিক করে দেন। ওয়াও, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যক্তির নামে আমার এখানে কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা করতে পারেন। আমরা আবার এক্সেলে ফিরে গেলাম। এখানে আমাদের 2 নাম্বার যে ট্রিকটা আছে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সেলে আইটেম, তারপর ইউনিট, এগুলোর ক্ষেত্রে কেজি লেখা থাকে, পিস লেখা থাকে। তো কেজি লেখা থাকা অবস্থায় এগুলোকে যখন আমরা যোগ করতে যাই তখন দেখা যায় যে আমাদের ফলাফলটা আসে না। যেমন আমি এই সবগুলোর যোগ করতে চাচ্ছি, এখানে টোটাল কত কেজি হয়েছে। তো এটা যোগ করার জন্য আমরা সমান সমান দিয়ে সাম ফর্মুলাকে কল করলাম, তারপর ট্যাব বাটন প্রেস করলাম। এখান থেকে এগুলোকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। দেন ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার দেই, নাম্বারের সাথে ট্যাক্স লেখা আছে, কেজি লেখা আছে, সেই জন্য এটা যোগ হচ্ছে না। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমত আমি এগুলোকে এখান থেকে ডিলিট করে দিলাম। আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এই সেলগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল 1। কন্ট্রোল 1 প্রেস করার পরে চলে যাবেন কাস্টমে। কাস্টম থেকে জেনারেল থাকা অবস্থায় এখানে আপনারা যেটা করবেন, ডাবল কোটেশন দিবেন। ডাবল ইনভার্ট কমা দিয়ে এখানে কেজি লিখে দিবেন। একটা স্পেস দিয়ে নেন, আমি একটা স্পেস দিয়ে নিচ্ছি। দেন ডাবল কোটেশন, তারপর আমরা এখানে কেজি লিখে দিব। তারপর আবার ডাবল কোটেশন। ব্যাস এতটুকুই কাজ। এখন ওকেতে ক্লিক করে দেন। এখন আপনারা টাইপ করুন এখানে যত কেজি লাগবে আপনার। তো দেখেন আমি টাইপ করে নিচ্ছি। আমি টাইপ করে নিলাম। এখন যদি আমি যোগ করি, আমি ইকুয়াল SEM সাম বাটন প্রেস করলাম, ট্যাব বাটন দিলাম, এই সবগুলোকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন দেখেন 105 কেজি অটোমেটিক চলে আসছে। তাহলে কেজি এবং পিস এগুলাকে সহকারে যদি আমরা যোগ করতে চাই, তাহলে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার ট্রিপস এন্ড ট্রিক্সটা দেখবো। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যক্তিদের ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়া আছে। এখন আপনাকে বলা হলো এগুলোর পুরো নামটা, ফুল নেমটা এখানে নিয়ে আসার জন্য। তাহলে এটা আমরা খুব সহজে করতে পারি। কিভাবে? আপনাদের অফিস 2016-র উপরে ভার্সন যারা আছে তারা এই কাজটা খুব সহজে করতে পারবেন। তার নিচের ভার্সনে করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হবে। তো আমারটা হচ্ছে 365, সব থেকে লেটেস্ট আপডেট ভার্সন। আমি দেখাচ্ছি যে এই দুইটা নামকে আমি কিভাবে একটা নামে নিয়ে আসবো, অর্থাৎ ফুল নেম করে ফেলবো। তার জন্য আপনাদের প্রথম নামটাকে একটু লিখে নিতে হবে, FUR সাইফুর রহমান আমরা লিখতেছি এখানে। লেখার পরে কন্ট্রোল দিবেন, বাকি সবগুলো নাম দেখেন চলে আসলো। এইভাবে চাইলে আমরা করতে পারি। নাম্বার যে ট্রিপস এন্ড ট্রিক্সটা সেটা হচ্ছে, আপনাকে বলা হলো যে এখানে যে আইটেম নেম, তারপর প্রাইস দেওয়া আছে, এখানে যে মনিটর 15,000 এটাকে আপনি 20,000 করে দিবেন। কিবোর্ড 500 এটাকে আপনি 950 করে দিবেন। SSD 2600 এটাকে আপনি 3000 করে দিবেন। তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আপনি যেভাবে করবেন, আপনি যদি ম্যানুয়ালি এখান থেকে এটাকে কপি করে এখানে পেস্ট করেন, এটাকে কপি করে এখানে পেস্ট করেন, এটাকে কপি করে এখানে পেস্ট করেন, আপনার কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রথমত এগুলাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম।
তারপর যেখান থেকে আমার এগুলো পরিবর্তন হবে সেখান থেকে, যেমন উপরে আমার নাই সেই জন্য এটা সিলেক্ট করব না, আমরা এইখান থেকে নিচ পর্যন্ত আছে এইগুলোর ভিতরে আছে, এইগুলোকে সিলেক্ট করার পর এখান থেকে পেস্টের এরাতে ক্লিক করে দিবেন, এখান থেকে পেস্ট স্পেশালে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ভ্যালু সিলেক্ট করে দিয়ে স্কিপ ব্লাঙ্ক এখানে ক্লিক করে দিবেন। একটু লক্ষ্য করবেন এখন 1500 আছে, 15,000 আছে, আমি যদি ওকেতে ক্লিক করে দিই দেখেন অটোমেটিক এখানে 2000 হয়ে গেছে। অর্থাৎ আমরা বারবার কপি পেস্ট না করেও চাইলে আমাদের ডাটাটাকে এডিট করতে পারি। আচ্ছা বন্ধুরা, 5 নাম্বার টিপস এন্ড ট্রিক্স আমি দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ডেমো আছে, স্টুডেন্টদের নেম দেওয়া আছে, তাদের সাবজেক্ট দেওয়া আছে। এখন আপনাকে বলা হলো যে এখানে কিছু নাম্বার বসানোর জন্য, এক্সাম্পল হিসেবে কাজ দেখানোর জন্য বা কাজ বোঝানোর জন্য এখানে কিছু নাম্বার বসাতে হবে। এখন ম্যানুয়ালি যদি আপনি এখানে ধরেন লেখলেন 66, হ্যাঁ এখানে 85, এইভাবে যদি আপনি একটা 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 করে লিখেন তাহলে তো আপনার অনেক সময় লেগে যাবে, তাই না? একটা ফর্মুলার মাধ্যমে আমরা চাইলে এখানে সবগুলা ঘরের মধ্যে নাম্বার বসিয়ে ফেলতে পারি। সেটা কিভাবে? প্রথমত সবগুলা সেলকে সিলেক্ট করে নেবেন, তারপর সমান সমান দিয়ে এখানে RAND র্যান্ড বিটুইন নামে একটা ফর্মুলা আছে, এটাকে কল করবেন। বটম বলতে আমরা এখানে 33 দিলাম, আর টপ বলতে আমরা 100 দিলাম, এখানে 100 দিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করে কন্ট্রোল এন্টার দেন, দেখেন সবগুলাতে নাম্বার বসে গেছে খুব সুন্দরভাবে। আমরা চাইলে এভাবে করতে পারি, বা আপনার ফর্মুলা ফরম্যাটে আছে, তো এগুলাকে আপনি কি করবেন, ফর্মুলা আকারে আছে এগুলো এখন, তো এগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, তারপর এখান থেকে বেস্ট ভ্যালু যেটা আছে এটা করে দিবেন, আপনি এখানে নিজের মতো করে কাজ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই আজিম একাডেমিকে ফলো করে দিবেন, কম্পিউটার লার্নিং পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।